অনুখা দিঘির ইতিহাস, ঐতিহ্য, পরিবেশ, প্রকৃতি নিয়ে কথা বলবো অনুখা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের সাথে। প্রথমে আমি একটু জানতে চাচ্ছি অনুখা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শ্রদ্ধাভাজন ইসমাইল হোসেন তালুকদার স্যারের সাথে। আজকে অনুখা দিঘির পাড়ে অনুখা পাগলা পীর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত। এই দিঘির পাড়ে ঐতিহ্যবাহী অনুখা উচ্চ বিদ্যালয় 1967 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি পর্যন্ত সুনামের সঙ্গে চলে আসছে। তো এই দিঘি আমি প্রথমত যখন এখানে জয়েন করি আমি ভেবেছিলাম যে এই দিঘিটা হয়তো বিদ্যালয়ের নামে, কিন্তু পরবর্তীতে জানতে পারি যে বিদ্যালয়টি মূলত বিদ্যালয়ের নামে কোনো অংশ নেই, বরং আমাদের বিদ্যালয়ের কিছু অংশ দিঘির মধ্যে রয়ে গেছে, যে অংশটুকু আজ পর্যন্ত আমরা উদ্ধার করতে পারিনি। ইতিপূর্বে দেখেছি যে উপজেলা পর্যায় থেকে দিঘির জন্য ডাক হয়, সেই ডাকে সরকারিভাবে ডাক ধরে যারা নিয়ে আসে তারাই মূলত এখানে মাছের চাষাবাদ করে থাকে। আসলে আমাদের বিদ্যালয়টি পুরাতন এবং ঐতিহ্যবাহী, কিন্তু হতদরিদ্র এলাকায় থাকার কারণে আমাদের বিদ্যালয়ে যদি এই অনুখা দিঘির সম্পূর্ণ না হইলেও যদি কিছু অংশ আমাদের সাথে লয় করে এই দিঘিটা সংস্কার করে যদি বিদ্যালয়ের নামেও কিছু অর্থ এখানে বরাদ্দ দেওয়া যেত, তাহলে হয়তো আমাদের বিদ্যালয়টি আরও সুন্দর এবং সুচারুরূপে পরিচালনা করা যেত। আনোয়ার খান নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি অত্র এলাকার অত্যন্ত ধনাঢ্য এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার নামটা বিকৃত হয় অনুখা হয়েছে, আনুখা থেকে অনুখা হয়েছে, আর দিঘির নামও অনুখা দিঘি হয়েছে। তো আসলে এটা অত্যন্ত ঐতিহ্যবাহী দিঘি। এখানে এই দিঘিকে নিয়ে অনেক ধরনের রূপকথার গল্প আছে। এখানে 14.21 একর জমি এখানে আছে। আর এটা ঐতিহ্যের অন্যতম কারণ এই দিঘির পাড়ে দুইটা পীরের মাজার রয়েছে এবং ঐতিহ্যবাহী অনুখা পাগলা পীর উচ্চ বিদ্যালয় রয়েছে। তাছাড়াও হাট রয়েছে, মাঠ রয়েছে, দুটো কবরস্থান রয়েছে, ইউনিয়ন পরিষদ রয়েছে এবং ভূমি অফিস আছে। আমরা শুনেছি যে এখানে আগের দিনে যদি কোনো বাড়িতে অনুষ্ঠান হতো, দিঘির পাড়ে এসে বলতো যে আমাদের এত হাঁড়ি পাতিল দরকার, পরের দিন সেটা পাওয়া যেত। কিন্তু এটা বিলুপ্ত হয়েছে। শুনছি যে কেউ একজন যথাসময় মানে এটা ফেরত দিতে মানে নাকি একটা কম বেশি করেছিল, তারপর থেকে এটা আর পাওয়া যায় না। আমি আব্দুল হামিদ, সহকারী শিক্ষক অনুখা পাগলা পীর উচ্চ বিদ্যালয়। আমি 2001 সালে এখন জয়েন করেছি। তারপর থেকে অনুখা দিঘির সাথে পরিচিত। এর দিঘিটা আমি শুনেছি প্রায় 52 বিঘা। এখানে সরকারিভাবে পূর্বে লিজ দেওয়া হতো, কিন্তু কয়েক বছর যাবত এটা লিজ হচ্ছে না, একেবারে পরিত্যক্ত অবস্থা আছে, যা কচুরি পানা ভরপুর অবস্থা আছে। তো কর্তৃপক্ষের মানে সহযোগিতায় প্রতিষ্ঠানটা যদি আপনার সংস্কার করে আবার পূর্বের ন্যায় চাষ হতো এবং অনুখা পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের নামে করা যেত, তাহলে বিদ্যালয়টির বেশি ভালো হতো এবং বিদ্যালয়ের উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত করা সম্ভব হতো। আসসালামাইকুম, আমি মোহাম্মদ সুদাব আলী, অনুখা পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর। আমি আমার এলাকায় এটাই, আমি এখানেই পড়াশোনা করেছি। তো এখান থেকে অনেক রূপকথার অনেক গল্প আমাদের শোনা। তো তার মধ্যে নজরুল স্যার একটা বলে গেল, তো আমরা আরো শুনেছি নাকি ছোটবেলায় নদী দিঘিটা নাকি শুকানো যেত না, এটা একটা। তারপরে শুনেছি যে কোথায় নাকি একটা শিকল ছিল, সেই শিকলটা নাকি সারাদিন টানলেও রাতে যখন রেখে দেওয়া হয়তো দেখা যেত যে সকালবেলা সেই আগের অবস্থানেই চলে যেত। হয়তো রূপকথা, তবে এগুলো অনেক কথা ছিল যা আমরা এখান থেকে শুনেছি। আর আমাদের অনুখা পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের পাশে এটা অবস্থিত হওয়ার কারণে আমরা এখান থেকে শীতল বাতাসটা পাই, কিন্তু আসলে এখান থেকে যে আমরা কোনো উপকৃত হওয়া, সেটা আমাদের স্কুল হয় না। তো আমরা চাচ্ছি যে এই দিঘিটাও সচল হোক, তার সাথে আমাদের অনুখা স্কুলেরও একটু সহযোগিতা হোক। এরকম যদি হয় আমাদের জন্য ভালো আর কি।